আপু ভালো আছেন? জি ভালো আছি। আপনার নামটা জানেন কি? মুক্তা। মুক্তা। এটা কি এই পুরো নাম নাকি আর কোনো নাম আছে? না, এটাই নাম। আচ্ছা গুড। তো আপুর কি এটা কি প্রথম বিয়ে না আর বিয়ে হয়েছে? না, অবশ্যই বিয়ে হয়েছে। আমার আচ্ছা। বাচ্চাও আছে। কত সালে বিয়ে হয়েছে? অনেক আমার দিকে তাকে বলেন। তো ছেলের বয়স যখন 19 তাহলে হিসাব করলেই থাকবে, তাই না? তার মানে আপনার আনুমানিক বয়স কত বিয়ে হয়েছে? কত বছর আগে? কত বছর বিয়ে হয়েছে? কত 20 21 21 বছর। তো হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছেন কতদিন হয়েছে? 1 বছর। 1 বছর। বাট আপনার এই দ্বিতীয় বিয়ের মধ্যে যদি কোনো ঝামেলা হয় সেটাকে আপনি হ্যান্ডেলিং করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। আচ্ছা, এই ছেলেটা যদি হ্যারাসমেন্ট হয় সেক্ষেত্রে কি আপনি সেটাকে হ্যান্ডেল করতে পারবেন যদি হ্যারাসমেন্ট হয় ছেলেটা? অবশ্যই। যাক আলহামদুলিল্লাহ। আপনার হাজবেন্ড আগের যে হাজবেন্ড ছিল উনি তো ওই ছেলেকে কোনো ঝামেলা করবে মনে কেন হচ্ছে? করবে? তার সাথে আমার তো কোনো সম্পর্ক নেই, তাই না? ও আচ্ছা, মানে ব্যক্তিগত কোনো রেশারেশি নেই। না। আচ্ছা, আপনার ছেলেদের মত আছে এটার মধ্যে? জি। যাক, ছেলেদের মত আছে। তো আপনার ফ্যামিলির কোনো ঝামেলা হবে? ওর উপর কোনো ঝামেলা আসবে? না 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 ছেলে কোনো আপনার ফ্যামিলিতে কোনো ঝামেলা আসবে না? না। আর যদি আসে সেটা আপনি টেকেল দিতে পারবেন নাকি? অবশ্যই। যাক আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই নামটা জানো কি? মোহাম্মদ সাগর ব্যাপারী। ও সাগর ব্যাপারী। তো ভাই এটা কি প্রথম বিয়ে না দ্বিতীয় বিয়ে? আমার দ্বিতীয় বিয়ে। ও আচ্ছা, আপনার ঘরে কোনো বাচ্চা কাচ্চা আছে? এক মেয়ে ছিল। এক মেয়ে আছে। ও আচ্ছা, তো বিষয় হচ্ছে আপনি মেয়েটাকে বিয়ে করে নেওয়ার পর আপনার ফ্যামিলি থেকে কোনো ঝামেলা আসবে বলে মনে হচ্ছে? ফ্যামিলি বলতে তারা মাইনে হয়তো নাও নিতে পারে, তো আমি ওর পাশে আছি। আচ্ছা, যে ফ্যামিলির না মাইনে নিতে পারে তাহলে আপনার পাশে আছেন। সেক্ষেত্রে যদি ফ্যামিলিগতভাবে যদি কোনো ওরা অ্যাকশন নেয় সেটা কি আপনি বেকআপ দিতে পারবেন পরে মনে হচ্ছে? সেটা বেকআপ আনিয়ে দেবো। আচ্ছা, বেকআপ দিবেন। তো দেখা গেছে একটা ভাই বিয়ে করার পরে অনেক সময় দেখা যায় কোনো দুর্ঘটনা ঘটে, মেয়ের ফ্যামিলি থেকে মানতে চায় না, তখন একটা মেয়ের উপর একটা টর্চারিং চলে আসে, সেটা কতটুকু আপনি হ্যান্ডেলিং করতে পারবেন? তখন আমি আছি যতক্ষণ আমার শরীরে রক্ত আছে। তখন সেই রক্ত প্রথম টেকে দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে। তো বিষয় হচ্ছে আপনি কর্ম কি করতেছেন? আপনি কর্ম কি? আমি ভাই দর্জি কাজ করি, প্যান্টের কাজ করতেছি। কোথায় এটা? এটা কালীগঞ্জ। কালীগঞ্জ। বাচ্চার নাম কি? আমার বাচ্চা নাম হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস। আচ্ছা যাই হোক, এখন মূল বিষয়টা হচ্ছে ভাই আমরা এখানে আসলাম একত্রভাবে মিলিতভাবে এখানে বসে একটা ভালো একটা কাজের মধ্যে সম্পৃক্ত হয়েছি। এখন সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই যে বিয়েটার মধ্যে আপনি যেভাবে আগাচ্ছেন এতে করে মনে হচ্ছে আগামীতে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে আপনার? আমার দিক থেকে তো মনে হচ্ছে নাই। আপনাদের কোনো ঝামেলা মনে হচ্ছে নাই? যাক মনে আলহামদুলিল্লাহ। হতো তাহলে আসতাম না। আচ্ছা যাই হোক, যদি মেয়েটার পরবর্তী কোনো টর্চারিং হয় সেক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নিতে পারবেন? আমার পক্ষ থেকে আপনার দিক যতটুকু থেকে? করা দরকার আমি ততটুকু করব। মানে আপনার দিক থেকে যতটুকু সহযোগিতা করা দরকার আপনি করতে পারবেন। হ্যাঁ। আর ওর 3টা যে বাচ্চা আছে বাচ্চাগুলোর ব্যাপারে? সেটা আমার বলছে, তাদেরকে মেনেছি যে ওরা যদি মেনে নেয় তাহলে আমার সমস্যা নেই, যদি ওরা থাকতে চায়। না থাকলে তো জোরের কিছু নেই। না অবশ্যই না। আর যদি ওর হাজবেন্ড আগের হাজবেন্ড যদি ওর বাচ্চাগুলো নিতে চায় তখন? এটা সম্পূর্ণ আইনগতভাবে আমি যতটুকু জানি, প্রাপ্ত বয়স হলে ছেলে মেয়ে যার কাছে যাইব তার কাছেই থাকতে পারবো। আচ্ছা। তখন যদি বাবার কাছে থাকে থাকলো, মার কাছে থাকলে থাকলো। না, এখন বিষয় হচ্ছে আপনার একটা বাচ্চা আছে। হ্যাঁ, আপনার একটা বাচ্চা আছে। আপনি যে বাচ্চাটাকে যেভাবে লালন পালন করতেছেন পিতৃ আদর দিয়ে, সেক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে পিতার আদর ওই 3 বাচ্চা দিতে পারবেন? অবশ্যই। পরে তো কোনো ঝামেলা হবে না? এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। আমার দিক থেকে না। সুস্থ জ্ঞান তো মেনে নিতেছেন এটা? হ্যাঁ, আমি সুষ্ঠু জ্ঞানে মেনে বা আপনাকে জোর করে এখানে নিয়ে আসছে ও? না না, জোর করে নিয়ে জোর জবরদস্তি করে এখানে এসে বিয়ে করাইতেছে? না, আপনি স্বেচ্ছায় নিজ মতে বিয়ে আমি করতেছেন? স্বেচ্ছায় নিজ মতে করতেছি। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ।